এসআইআর ইস্যুতে সি অফিসের বাইরে রাতভর ধর্ণা, এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ বামেদের। সিইওকে তাদের সঙ্গে দেখা করতে হবে, ডেপুটেশন জমা নিতে হবে, এমনই দাবি করছেন বাম নেতারা। সি অফিসের বাইরে গতকাল থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বাম নেতাকর্মীরা। আজ দুপুরে বামেদের জমায়েত কর্মসূচিও রয়েছে। দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বাম নেতৃত্বের। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ যেভাবে অশান্ত হয়ে উঠেছে পরিস্থিতি, এবার নজর রাখবো পশ্চিমবঙ্গে ভোট যুদ্ধের আগে দল কিভাবে কোন দিকে গড়াচ্ছে। লক্ষ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর সেই লক্ষ্যে রঙের উৎসব মিটতেই ফের পরিবর্তন যাত্রা নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অর্থাৎ আজকে অংশ নেবেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় বিজেপি নেতা। যদিও এই কর্মসূচি নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের গলায়। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, মাসখানেক পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে রঙের উৎসব মিটতেই ফের পরিবর্তন যাত্রায় ঝাঁপাচ্ছে বিজেপি। ১ মার্চ পরিবর্তন যাত্রার সূচনা করেছে বিজেপি। রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাজনাথ সিং, নীতিন নবীনরা। বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রায় সামিল হবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। বসিরহাটে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আসানসোলে থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডা। কোচবিহারে পরিবর্তন যাত্রায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতিন প্রসাদ। রায়গঞ্জে পরিবর্তন যাত্রার দায়িত্বে মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী ও মন্ত্রী সাবিত্রী ঠাকুর। পাশাপাশি শুক্রবার খড়গপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। আমরা জানি এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। সুকান্ত মজুমদার, আপনি কোন যাবেন এলাকা দিয়ে, যদি কেউ প্রশ্ন করে 100 দিন কাজ করেছি, 100 দিনের টাকাটা দিলেন না কেন মশাই, আবাসের টাকা দেননি কেন, বাংলার টাকা দিচ্ছেন না কেন, তখন যদি সুকান্ত বাবুদের লোকেরা তখন যদি ইটপাটকেল মারে, খারাপ কথা বলে, তাহলে প্রভোকেশনটা কাদের তরফে হচ্ছে? সূত্রের খবর, 10 মার্চ পর্যন্ত চলা এই পরিবর্তন সভায় থাকবেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। পরিবর্তন যাত্রার শেষে ব্রিগেডে সভা করবে বিজেপি। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির পরিবর্তন যাত্রা আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গা থেকে পরিবর্তন যাত্রার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা যখন অংশ নেবেন, তখন কোচবিহারে বিজেপির এই পরিবর্তন যাত্রায় হামলার অভিযোগ। পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে, গাড়ির চালককে মারধরের অভিযোগ পর্যন্ত সামনে আসছে। নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলায় নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সেই বৈঠকে ভোট প্রস্তুতি তুলে ধরে প্রতিটি জেলা প্রশাসন, যেখানে দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতিতে খামতি সামনে আসে। সূত্রের খবর, প্রস্তুতি ছাড়া কিভাবে বৈঠকে অংশ নিয়েছেন প্রশ্ন করা হয় দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা শাসকদের। চিতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত, আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানে প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানে প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয়, তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে, নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল। বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন
বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। সূত্রের খবর, এর আগে 13ই ফেব্রুয়ারি গাফিলতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। এদিকে কমিশন সূত্রে মঙ্গলবার পর্যন্ত 4,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। বিহারের রাজনীতিতে কি বড়সড় পরিবর্তন হতে চলেছে? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরাতে পারে বিজেপি। আজ অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভার মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমারের ছেলে। আর কয়েক দশক বাদে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন বিজেপির কেউ। বিহার বিধানসভা ভোটে বিজেপির জোটের মুখ ছিলেন নীতিশ কুমার। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার স্পষ্ট করে বলেছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একজনই, তিনি নীতিশ কুমার। ভোটে বিপুল জয়ের পর নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করেন মোদী শাহ, কিন্তু 4 মাসও কাটল না। তার আগেই কি নীতিশ কুমারকে কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দিতে পারে বিজেপি? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরিয়ে দিতে পারে তারা? নীতিশ কুমারকে কি রাজ্যসভায় পাঠানো হতে পারে? বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে কি স্রেফ রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন নীতিশ কুমার? তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বিজেপির কেউ বসতে চলেছেন? বিহারে নীতিশ রাজ শেষ করতে চলেছে বিজেপি। বুধবার সন্ধ্যায় জেডিইউ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। जब उन्हीं की इच्छा हो जाएगा तो इसमें हमको क्या एतराज है? जो निर्णय लेते हैं स्वयं बहुत ही सोच समझ कर का बहुत ही अच्छा निर्णय लेते हैं। बिहार के पूरे वासी चाहते हैं कि अभी मुख्यमंत्री जो 20 वर्षों में काम किया है, इतना आगे बढ़ाया है, सभी लोग इनको चाहते हैं। अगर राज्यसभा जाते हैं मुख्यमंत्री तब भी अगर उनका खुशी से जाएंगे तो उनके साथ है। পিটিআই সূত্রে খবর, সমঝোতার শর্ত মেনে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন। बहुत मुमकिन है, चूँकि भारतीय जनता पार्टी की नीति रही है कि वो पूरी पावर चाहिए, उन्हें पूरी सत्ता चाहिए, तो वो किसी न किसी तरीके से नीतीश कुमार को बाहर करने की कोशिश करेंगे। राज्यसभा का मेंबर बन के दिल्ली आ जाइए, कैबिनेट ले लीजिए, ताकि वो अपना मुख्यमंत्री बना सके। तो ये बहुत संभव है। বিহারের 2 দশকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কি এবার বিহারের মসনদ থেকে সরিয়ে দিল্লিতে পাঠাতে চাইছে বিজেপি? বিহার থেকে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর অবশ্য দাবি মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমারই। বিজেপির শরিক চিরাগ পাসওয়ানের দাবি নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চলছে, মুখ্যমন্ত্রী পরিবর্তনের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না। आज होली का दिन है और होली के दिन में ऐसे मजाक हुआ करते हैं। नीतीश कुमार जी मुख्यमंत्री हैं। শেষ অবধি কি তাহলে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে, নাকি গোটাটাই জল্পনা? হোলির দিনে রসিকতা, নাকি সত্যি বিহারের মসনদে নীতিশ কুমারের ইনিংস শেষ? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।